হ্যালো গাইস, বাড়িটার ভিতরে একবারে ঢুকেই দেখি রুমের কি অবস্থা। যেহেতু রুমগুলো তালা মারা ছিল, আমরা এখানে থাকি না, যার জন্য ফার্নিচারগুলো অনেক ময়লা এবং নোংরা হয়ে আছে। আমার শাশুড়ি মা আমাদেরকে খাবার দিয়েছে, তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে খাইয়েই আমি কাজ করা শুরু করে দিচ্ছি। এখন দেখেন যার এই খাবারগুলো বাচ্চাদেরকে খাওয়াই শুরু করে দিচ্ছি। জাস্ট বিছনার মধ্যে বেডশিটটা বিছাই। তো এখন এই যে ঝাড়ু হাতে নিয়ে শুরু হয়ে গেলাম সংসার। সংসার এটাকেই বলে, মানে আমরা মেয়েরা অনেক মায়ায় পড়ে যাই। মনে মনে ভাবছিলাম যে একদিনই তো থাকবো, বেশি একটা পরিষ্কার করব না, তারপরে চলে আসবো এভাবে রেখে। কিন্তু দেখেন মায়া কাকে বলে, যে আমার সংসারের জিনিসপত্র এভাবে ময়লা হয়ে পড়ে আছে, তাড়াতাড়ি করে ঝাড়ু হাতে নিয়ে একদম উপর থেকে সব কিছু ক্লিন করে ফেলে শুরু হয়ে গেলাম কাজ করার জন্য। বিশ্বাস করেন, এসে কোথাও বের হয়ে নেই। আগে নিজের ঘর দুয়ার পরিষ্কার করলাম, তারপর সন্ধ্যার পরে যায় আমার অন্য যে আত্মীয় স্বজন আছে আমাদের, মানে শ্বশুরবাড়ির চাচি শাশুড়ি দাদি আছে, সবার সাথে দেখা করতে গেছি পরে। আর এদিক দিয়ে দেখেন আমার ছেলেটার পাটা কি অবস্থা হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে নিয়ে এই জন্যই আমরা সবাই ফ্যামিলির কখনোই একসাথে আমি বের হতে চাই না, বাইকে ওঠে, আমার এটা পছন্দ না। এসব পরিষ্কার করে নিচ্ছে, আমি জাস্ট একদিনই থাকবো, পরদিন সকালেই চলে যাব। তো আশা করছি ওই ব্লগগুলো আপনাদের মাঝে অল্প একটু শেয়ার করব। তো এদিক দিয়ে এই যে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন। আর এই জিনিসগুলো যখন সংসার জীবন দুজন মিলে শুরু করছিলাম তখনকার জিনিসগুলো। আর এদিক দিয়ে ডাইনিংয়ের যে চেয়ারগুলো আছে বাহিরে, চেয়ার পাতা, ও চেয়ারগুলো আমি ভিতরে এনে রেখে দিয়েছি। যেহেতু আমরা থাকি না এবং ব্যবহার করি না, যার জন্য আমি রুমের ভিতরে এনে রেখে দিয়েছি। আর রুমের ভিতরে যে বাকি জিনিসগুলো ছিল ওগুলো আমি ঢাকায় নিয়ে চলে গেছি। তো এখন মা ছেলে মিলে আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমি বললাম, আব্বা তুমি পারবা না, আম্মুকে ভিডিও করে দাও একটু, আমি সুন্দরভাবে একদম করে নিচ্ছি। আর টানা বৃষ্টির কারণে রুমে যেহেতু কেউ থাকি না আমরা, এই জন্য তুষকের মধ্যে মানে কি বলে, ইঁদুরগুলা খেয়ে ফেলতেছি। ইঁদুরের ওষুধ দিয়ে দিয়েছি, ফ্যানগুলো মুছেছি, এসি মুছলাম, সব কিছু, এই যে ফ্লোর টোলোর সব কিছুই মুছে টুছে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। কাজ করতে করতে কাজের বেটি রহিমা হয়ে গেছে। এই যে একদম পরিষ্কার করার পর ফাইনাল এই যে এই লোকটা আসছে। সব কিছু পরিষ্কার করেছি A to Z, যেখানে যা আছে, ফ্রিজ থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে সব। এই যে এখন আমার গাওটা একটু হালকা লাগছে। তো যাই হোক, পরবর্তী ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব। কাজের বেটি সাইজে থাকলে তো আর হবে না। একটু পার্লারে চলে গিয়েছিলাম একটু ফিটফাট হওয়ার জন্য, মাঝে মাঝে রাজরানিও হয়ে যেতে হয় কাজের বেটি থেকে। তো যাই হোক, নিজের ভালোর জন্য নিজে একটু ফিটফাট থাকা প্রয়োজন। এদিক দিয়ে লেবু পাড়ছি, তো লেবুর ব্লগটা আরেকদিন শেয়ার করবো আপনাদের মাঝে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।